এই বাংলার জমিনে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই নাই। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা একটি দাঙ্গা সৃষ্টি করতে আগাচ্ছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের অপমান, মুসলমান এই সর্বনারে মুসলমান, আল কোরআনের অপমান, অপূর্বতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই স্বপ্নিলদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ফাঁসি 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 চাই, অপূর্বর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, অপূর্বর ফাঁসি চাই। গতকালকের ভিডিওটা যারা দেখছে, আমার মনে হয় এখনো পর্যন্ত প্রত্যেকের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই হৃদয় রক্তক্ষরণ নিয়ে বারবার শুধু রাজপথে দাঁড়িয়ে যাই, কিন্তু এর কোনো সমাধান আমরা দেখি না। আমাদের সরকার এই যে বিভিন্ন ধর্মকে অবমাননাকারী বিভিন্ন গোষ্ঠী থাকে, তারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে, এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমরা দেখেছি শুধু ইসলাম ধর্ম নয়, মাঝে মধ্যে এমন কিছু আছে যারা পুরো ধর্ম ব্যবস্থার বিরুদ্ধে যায়া নাস্তিকতার এজেন্ডাকে সার্ভ করতে চায়। আমরা এদেরকে জানিয়ে দিতে চাই, আমরা আরো হুঁশিয়ার করে দিতে চাই, তারা যদি না শুধরায় আমরা যে কোনোভাবে বাংলার আইনকে পরিপন্থী সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, এই রকম যারা কাজ করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক করে তাদের শাস্তির ব্যবস্থা করুক। মানসিক বিকারগ্রস্ত হয়ে কাউকে কখনো ইঞ্জিল পোড়াইতে দেখছেন? মানসিক বিকারগ্রস্ত হয়ে কাউকে কখনো বেদে লাথি দিতে দেখছেন? না। তারা ঘুরে ফিরে কেন কোরআনের উপরে নেই বারবার? আর এটা যে মানসিক বিকারগ্রস্ত না পরিকল্পিতভাবে, তার আরেকটি উদাহরণ দিচ্ছি। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে এই অবমাননার বিরুদ্ধে আমরা যতজন পোস্ট করেছি, বিশ্ববিদ্যালয়ের তাদেরই একটা বৃহৎ সংসদ, সেই সংসদের বড় পোস্ট হোল্ডারি নেতা প্রত্যেকটা পোস্টে রিপোর্ট দিয়েছে। তার মানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এজেন্ডা নিয়ে আগাচ্ছে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা একটি দাঙ্গা সৃষ্টি করতে আগাচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত কুলাঙ্গারদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, হাত পা ভেঙে দিব। এই চিন্তাও করবি না। এলএসইউতে কিছু করে নাই বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন অবমাননাকে ছেড়ে দিবে, এই জিনিস কল্পনাও করবি না। এবং যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা সৃষ্টি করতে মরিয়া হয়ে আছেন, সকলের প্রতি আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এবং আপনার সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে, খোদার কসম আপনারা অপেক্ষা করবেন না। একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব আপনি তখনই পালন করে নেবেন। এই বলে আমি আবার বক্তব্য শেষ করলাম।